নীল সমুদ্রের লোনা পানির মাঝে দাঁড়িয়ে আছে ছোট্ট একটি শহর ভেনিস। দেখে মনে হবে পানির উপর হাওয়ায় ভেসে আছে শহরটি, এবং হঠাৎ করেই জোরে আসা কোনো ঢেউয়ের আঘাতে হয়তো চলে যাবে অন্য প্রান্তে। দৃষ্টিনন্দন ও আনন্দসুন্দর এই ভাসমান নগরটির নাম ভেনিস। ভ্রমণপ্রিয় যে কোনো ব্যক্তিরই ইচ্ছা থাকে এই সুন্দর শহরে একবারের জন্য হলেও ঘুরে আসার। এটি ইউরোপের এমন একটি শহর যেখানে আপনাকে যাতায়াত করতে হবে হেঁটে কিংবা নৌকার মাধ্যমে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং পরিবেশে দূষণমুক্ত শহর হওয়ায় ভেনিস নগরী সকলের নিকটই আকর্ষণীয়। বলতে গেলে সারা বছরই পর্যটকের ভিড়ে মুখর থাকে এই ভেনিস। ঐতিহ্যমণ্ডিত আর অপার সুন্দরের নগর ভেনিসকে আসুন আজ আমরা জেনে নিই। ভেনিস শহরের জন্ম হয় মূলত ৫ম থেকে ৬ষ্ঠ শতাব্দীতে। এই শহরটিতে ১১৮টি ছোট ছোট দ্বীপ রয়েছে, যার বেশিরভাগই কৃত্রিমভাবে মানুষের তৈরি করা। এই দ্বীপগুলোকে পরস্পরের সাথে সংযুক্ত করে রেখেছে প্রায় ৪০০টিরও বেশি সেতু। দ্বীপগুলোতে বেশিরভাগ ভবন, বাসস্থান ও সেতুগুলো পানির উপর নির্মাণ করা হয়েছে মূলত কাঠের তৈরি খুঁটির সহায়তায়। শত শত বছর ধরেই এই কাঠের খুঁটির উপর দাঁড়িয়ে আছে ভেনিস শহরের এই মূল স্থাপনাগুলো। পুরো ভেনিস জুড়ে মাকড়সার জালের মতো ছড়িয়ে আছে অসংখ্য খাল। এরই মাঝে এই শহরটিকে দ্বিখণ্ডিত করেছে গ্র্যান্ড ক্যানেল। এটি ভেনিস শহরের সবচেয়ে বড় আকর্ষণগুলোর মধ্যে একটি। এটি ভেনিসের প্রধান অংশগুলিকে সংযুক্ত করে এবং ছোট ছোট ক্যানেলের সঙ্গে সংযোগ স্থাপন করে। গ্র্যান্ড ক্যানেল ভ্রমণের জন্য সবচেয়ে আকর্ষণীয় ও রোমান্টিক জলযান হলো গন্ডোলা। সুন্দর এই যানটি যে কারো দৃষ্টি কেড়ে নেয়। চমৎকার কারুকার্য খচিত শিল্পীর শৈল্পিক ছোঁয়ায় ফুটে ওঠা গন্ডোলায় চড়ে নদীর জলে ভাসতে ভাসতে দেখে নিতে পারবেন ভেনিসের পর্যটন কেন্দ্রের প্রধান আকর্ষণগুলো, অথবা খালের পাশ ঘেঁষে যাওয়ার রাস্তা দিয়ে ঘুরে বেড়াতে পারবেন অনায়াসেই। মজার বিষয় হচ্ছে আপনি যতই হাঁটুন, চারপাশে পানি বেষ্টিত হওয়ায় ভেনিসের প্রধান দ্বীপের বাইরে চলে যাওয়ার কোনো ভয়ই নেই। তাছাড়া একটু পরপরই দেখার মতো কিছু না কিছু চোখে পড়বেই। হতে পারে কোনো প্রাচীন চার্চ, কোনো মিউজিয়াম, কোনো প্রদর্শনী, আর একটু পরপর মুখোশ, হ্যাট বা নানা রঙের কাচের জিনিসের দোকান তো আছেই। ঐতিহ্য অনুযায়ী ভেনিসে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে একমাত্র সঙ্গী হলো ছোট ডিঙি নৌকা। ভেনিসে বসবাস করা প্রতিটি পরিবারের নিজস্ব পরিবহন ব্যবস্থা হলো এই নৌকা। প্রতিটি বাড়ির ঘাটেই বাঁধা থাকে তাদের নিজস্ব নৌকা অথবা স্পিডবোট। ভাপোরেটো এটি ভেনিসের একটি জলযান বা পাবলিক ওয়াটার বাস নামে পরিচিত। এটি পর্যটকদের জন্য তুলনামূলক সাশ্রয়ী ও দ্রুতগামী বাস। এখানে পর্যটকদের ঘুরে বেড়ানোর বেশ কিছু স্থান রয়েছে, তার মধ্যে সেন্ট মার্কস স্কোয়ার, ভেনিসের প্রাণকেন্দ্র এবং প্রধান চত্বর। এই স্কোয়ারে রয়েছে সেন্ট মার্কস বেসিলিকা। এটি ভেনিসের সবচেয়ে বিখ্যাত গির্জা, যা রোমান এবং বাইজেন্টাইন স্থাপত্যর মিশ্রণে নির্মিত। ট্রোজান প্রাসাদ, ভেনিসের প্রাচীন শাসকদের আবাসস্থল, যা গথিক স্থাপত্যর অনন্য নিদর্শন। রিয়ালটো ব্রিজ, গ্র্যান্ড ক্যানেলের সবচেয়ে বিখ্যাত এবং প্রাচীন সেতু। এটি ক্যানেলের উভয় পাশের বাজার এলাকাগুলোকে সংযুক্ত করে রাখে। ব্রিজ অফ সাইস, এটি একটি ঐতিহাসিক সেতু যা ডোজেস প্রাসাদকে পুরনো কারাগারের সঙ্গে সংযুক্ত করেছে। কিংবদন্তি আছে এই সেতুর নিচে চুম্বন করলে প্রেমিক প্রেমিকাদের ভালোবাসা চিরন্তন হবে। পেগি গুগেনহেইম সংগ্রহশালা, আধুনিক শিল্পকলার একটি বিখ্যাত জাদুঘর এটি। এখানে পাবলো পিকাসো, সেলভাদর দালি এবং জ্যাকসন পোলকের মতো শিল্পীদের কাজ প্রদর্শিত হয়। মুরানো এবং বুরানো দ্বীপ, মুরানো দ্বীপ এটি বিখ্যাত কাচের শিল্পকর্ম এবং মুরানো গ্লাস তৈরির জন্য পরিচিত। মুরানো গ্লাস মিউজিয়ামে এর ইতিহাস ও নৈপুণ্য দেখা যায়। বুরানো দ্বীপ রঙিন বাড়ি এবং সূক্ষ্ম ল্যাস তৈরির জন্য বিখ্যাত। বুরানো শান্ত পরিবেশ এবং রঙিন গ্রাম পর্যটকদের মুগ্ধ করে। সান্তা মারিয়া ডেলা সালুটে, এটি বিখ্যাত গির্জা যা ১৬৩০ সালে প্লেগ মহামারী থেকে রক্ষা পাওয়ার স্মারক হিসেবে নির্মিত হয়েছিল। এর অনন্য গম্বুজ এবং স্থাপত্যশৈলী এটিকে পর্যটকদের জন্য বিশেষ করে তুলেছে। অ্যাকাডেমিয়া গ্যালারি, ভেনিসের শিল্পকর্মের প্রধান সংগ্রহশালা। এখানে রেনেসা এবং ভেনিসিয়ান শিল্পের বিখ্যাত চিত্রশিল্প, চিত্রকর্ম প্রদর্শিত হয়। লিডো দ্বীপ একটি জনপ্রিয় দ্বীপ যা সমুদ্র সৈকত এবং ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের জন্য বিখ্যাত। পর্যটকরা এখানে সাঁতার, সূর্য স্নান এবং আরামদায়ক পরিবেশ উপভোগ করতে পারেন। ভাসমান শহর ভেনিস তাজা সামুদ্রিক খাবারের জন্য বিখ্যাত। এখানকার সামুদ্রিক খাবার পর্যটকদের মাঝে অত্যন্ত জনপ্রিয়। সামুদ্রিক খাবার প্রেমীদের জন্য এক স্বর্গরাজ্যের নাম হলো ভেনিস। এখানে ভূমধ্যসাগরের নানান সামুদ্রিক খাবারের পাশাপাশি পাওয়া যায় সুদূর উত্তর আটলান্টিক থেকে ধরে আনা অক্টোপাস, স্কুইডও। আবার মুখোশের শহর হিসেবে সারা বিশ্বে দারুণ খ্যাতি আছে ভেনিস নগরীর।
প্রতি বছর ভেনিসে মুখোশের কার্নিভাল অনুষ্ঠিত হয়। এই কার্নিভাল উপলক্ষে অসাধারণ কারুকার্য খচিত শৈল্পিক রুচির সমন্বয়ে তৈরি হয় চমৎকার সব মুখোশ। ভেনিস শহরে গেলে পর্যটকরা রং বেরঙের এই মুখোশগুলো কিনে থাকেন। ভেনিসের পরতে পরতে ছড়িয়ে আছে মোহনীয় সৌন্দর্য, ঐতিহাসিক স্থাপত্য, রোমান্টিক পরিবেশ এবং প্রেমময় অভিজ্ঞতা, যা সারা বিশ্বের প্রেমিক প্রেমিকাদের জন্য এক আদর্শ স্থান হিসেবে পরিচিত করেছে। তাই এই শহরকে সিটি অফ লাভ নামেও ডাকা হয়। ভেনিস শুধু একটি শহরই নয়, এটি মানবসৃষ্ট স্থাপত্যর বিস্ময় এবং প্রকৃতির সঙ্গে মিথস্ক্রিয়ার এক অসাধারণ উদাহরণ। ভেনিস তার রোমান্টিক পরিবেশ, ঐতিহাসিক গৌরব এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পৃথিবীর অন্যতম সেরা পর্যটনস্থল হিসেবে পরিচিত। তবে শহরটি রক্ষায় আমাদের সচেতন থাকা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উদ্যোগ নেওয়া খুবই প্রয়োজন।